তো গাইস আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা ছিল একসময় সিনেমা হল, যেখানে একসময় হাজার হাজার মানুষ সিনেমা দেখতো, মানে মুভি দেখতো। আর আজ সেই জায়গাটা পুরো শুনশান হয়ে পড়ে আছে, যেখানে মানুষ যেত ভয় পায়। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে আমরা সেই জায়গাটা এক্সপোজ করতে চলেছি এবং সেই জায়গাটার ডিটেলস তোমাদেরকে জানাবো। কেন বন্ধ হয়েছে, কী জন্য বন্ধ হয়েছে, কেন এরকম ভূতের বাসা হয়ে গেছে। এটাও শুনেছি নাকি দিনের বেলাতেই অনেক মানুষ ভূতের আওয়াজ পেয়েছে, রাতে তো বিশাল ব্যাপার। তো লেটসি, চলো আজকে তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। আর কোথায় সেই জায়গাটা, এই ভিডিওটা পুরো দেখলে তোমরা জানতে পারবে। যেহেতু আমি ভিতরে আর একবার যেতে চাই, ঠিক আছে? সত্যি বলতে যখন থেকে আমি এই জায়গাটার খোঁজ পেয়েছি, আমি বাড়িতে এক মুহূর্ত বসে থাকতে পারলাম না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ওই জায়গাটায় যাওয়ার জন্য। আর জায়গাটায় যাওয়াটা এতটাও সহজ ছিল না, কারণ আমরা রাস্তাটাই জানি না। তো সেই জন্য 5টা লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম। দাদা, বেগমপুরটা কোন দিকে গো? বেগমপুর এতে যাবো আমরা, কালীতলা না কি বলে, এই যে শিয়াখালা দিয়ে চলে যাও, ওটা শ্রীরামপুর রোড করবে। হ্যাঁ, ওইখানে বললো মশার থেকে একটুখানি, মশার দিয়েও যাওয়া যায়। এইটাতে যাওয়া যাবে তো? এইটা দিয়ে যাই আমরা, এবার আমরা যাই। জঙ্গল পাড়াতে ওইটা আছে, হ্যাঁ ওখানেই বললো, ওইটা দিয়ে সোজা চলে যাবে। একটা রাস্তা লাফছে বাঁ দিক দিয়ে বললো। এখন যেখানে আমরা জিজ্ঞাসা করলাম সেই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। আর গোপালপুর থেকে আমরা প্রথমে যাব মশাট বাজার, মশাট থেকে ডাইরেক্ট বেগমপুরের রাস্তা ধরবো। আর আজকে আমরা যেই জায়গাটায় যেতে চলেছি, তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও তাহলে সত্যি বলছি তোমরা রাতে ঘুমোতে পারবে না। আর যেহেতু আমরা রাস্তাটা জানি না, সেই জন্য আমরা মশাট বাজারের কাছে এসে গেলাম, মানে মশাটের এখানে যে 3 মাথা আছে সেখানটা করে এসে একটা লোককে জিজ্ঞাসা করলাম। দাদা, বেগমপুরটা কোন দিকে গো? প্রথমে জঙ্গলপাড়া করবে, তারপর কৃষ্ণরামপুর করবে, কৃষ্ণরামপুর করবে ইন্দিরা পার্কের গা দিয়ে চলে যাবে। কালী মন্দির না কি আছে একটা? তো এবারে কিন্তু রাস্তাটা আমি হালকা হালকা বুঝতে পেরেছি, সেই জন্য আমি গাড়িটাকে আর কোথাও দাঁড় করাবো না, ডাইরেক্ট নিয়ে চলে যাব ভূতের আড্ডায়। দাদা, এখানে একটা পোল আছে, পোলটা কোন দিকে গো? সামনেটাই আছে? এই বলটা নাকি? গাইস, কম করে 10-20টা মানুষকে জিজ্ঞাসা করার পরে আমরা এখন তেমনি পোল, এই যে পোলটা দেখছো, পোলের কাছে আছে। আর একটা ভাই আমাদেরকে মানে পিক আপ করবে ওখানটা নিয়ে যাওয়ার জন্য, যার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম। বলছে এখানে দাঁড়িয়ে আছে। এখানে কেউ আছে? দেখতে পাচ্ছি আগেটাই আছে মনে, দেখি খুঁজি তাকে না খুঁজলে যেতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে এইদিকে যেতে হবে। তো গাইস, এখন এই ভাইগুলোই আমাকে আনতে আসলো পোলের কাছ থেকে। পোলের কাছে দাঁড়িয়েছিলাম, 2 মিনিট মতো দাঁড়ালাম, দেন এই ভাইগুলো আসলে। এখান থেকে কতটা যেতে হবে? 2 মিনিট। সত্যি কি ওই মানে ওই হলটাতে ভূত আছে? আছে ভূত? তো গাইস, শুনতে পাচ্ছ ভূত আছে বলে, চলো আমরা যে আগে ভূতটাকে দেখি। গাইস, সত্যি বলতে এই দেখো ভাইগুলো তো যাচ্ছে আগে, কিন্তু মনের ভিতরে ভয় লাগছে, কারণ আমি চিনি না এদেরকে, ঠিক আছে? ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ হয়ে আমার যার সাথে কথা হয়েছে সে আসেনি, এই দুজনকে পাঠিয়েছে। এবার ফোনে নিয়ে যদি ধরে পিটে দেয় ভাই, সব দায়িত্ব এদের, ঠিক আছে? চিনে রেখে দিয়েছে তো, সব দায়িত্ব এদের। ভূতের আগে এরা না আমার মেরে ভূত বানিয়ে দেয়। যাই হোক, দেখতে থাকো। ভয় লাগছে কি বলবো, কখন বেরিয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে। ঘোরাচ্ছে এরা। যেতে যেতে এখানে বেগমপুরের স্টেশনের গেট পড়েছে, মানে রেল গেট। আর এখানে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে বেগমপুর স্টেশন আছে, এর পেছনেই কিন্তু ওই সিনেমা হলটা, ওখানেই সব সিন লুকিয়ে আছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় এসে গেছি যে জায়গাটার কথা বলছিলাম। আর আমি এই দূর থেকে দেখেই মানে ভেতরে যাওয়ার কথা ভাবছি যাবো না, কারণটা হচ্ছে আমার অবস্থা দেখো গাইস। মানে তোমরা ভেবে দেখো ভেতরে কি আছে। আচ্ছা, ওই ভাইটা কোথায় গেল, যে ভাইটা আমাকে ডাকছিল? হ্যালো, আসছে তো? মানে যে ভাইটার সাথে আমি কন্ট্যাক্ট করে এসেছি সে এখনো আসেনি, আর আমি চাইছি সে আসুক, তারপরে ঢুকবো। মানে ভাই কি অবস্থা দেখো, মানে পুরো ভূতিয়া, পাক্কা ভূত আছে এর ভিতরে। ভাই তুই যাইনি সেখানে, যদি ঘুরে দেয়। তো গাইস, আসো ভাইটার সাথে তোমাদের পরিচয় করে দিই। তো এই ভাইটাই, ঠিক আছে? এর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল। কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আমি বলছি যে তুমি যে বললে এই বাড়িতে ভূত থাকে, তোমার একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখলাম, সেটা কি বাস্তব? মোটামুটি সবার মুখতেই শোনা, কিন্তু কতটা সত্যি ওটা আমি জানি না। যদি এখন ভিতরে আমরা যাই, কোনো ক্ষতি হতে পারে বলে মনে হয়? এখন হয়ে যেতেও পারে, কোনো গ্যারান্টি নেই। মানে সন্ধে হয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে গেলে। তো গাইস, রিস্ক নিয়ে আমি তোমাদের জন্য যাচ্ছি, ভাই আর এই দুটো ভাইয়ের থ্রুতে। তো দেখা যাক ভিতরে যদি কিছু হয়, যদি আমার কোনো ক্ষতি হয় তোমাদের দায়ী, আমি তোমাদের জন্য যাচ্ছি। চলো আসো ভিতরে।
তুমি আগে চলো, চাপতে ভাই, তোমরা চলো। না না, আমার ভাই ওইসব মানে আমি এমনিতে ভূতকে ভয় পাই, তারপরে যদি সামনে হঠাৎ করে চলে আসে ওখানে ফ্ল্যাট হয়ে যাবো। আর তোমরা হসপিটালে যাবো, তুমি রেডি হয়ে যাবে, হ্যাঁ? ভাই আমি বুঝতে পারছি তো কি হতে চলেছে। না মানে তোমরা গাড়ি দেখো, এই দিকটা দেখো একবার, মানে দেখো পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে। আচ্ছা ভাই আমি বলছি কি, ভেতরে যাওয়ার আগে দুটো কথা জিজ্ঞাসা করবো। মানে এই যে হলটা, এটা বন্ধ কি কারণে হয়েছিল? এখানে কি কোনো রহস্য আছে লুকিয়ে? ঝামেলা ফ্যামিলি ভাই বোনের ঝামেলা সম্ভবত হবে এটা। ভাই বোনের ঝামেলা? আচ্ছা যাদের মানে হলটা ছিল তারা এখন কোথায়, মানে বর্তমানে কোথায় আছে তারা? পুলিশ কেসে ফার্স্ট এবার কোথায় সেটা জানা নেই আমাদের। মানে এইটা কি পুলিশের আন্ডারে চলে গেছে এখন? পুলিশের under এ আছে। মানে বুঝতে পারছো তো গাইজ, এটা এক সময় অনেক ভিড় হতো না সিনেমা হলে? প্রচুর ভিড় হতো, টিকিট পাওয়া মুশকিল ছিল। মানে টিকিট পাওয়া এমন দিন ছিল, টিকিট পাওয়া মুশকিল ছিল, বাট এখন এমন সিচুয়েশন এসে গেছে পুরো বন্ধ। চলো ভিতরে যাই, স্টেশন থেকে যাচ্ছি, কারণ ওদের ক্ষতি হবে। আমি ভাগবো, আস্তে আসবি, হ্যাঁ? মাথা ফাতা না ঠিক আছে, দেখবি। ও ভাই সাহেব, মানে ভিতরটা একবার দেখো ভাই, পুরো ভুটিয়া ভুটিয়া সিন। মানে এমন একটা জায়গায় সত্যি বলছি ভাই, এ জায়গাটায় যদি কেউ একবার একটু সন্ধ্যের টাইমে চলে আসে, সে হয়তো আর বেঁচে বাড়ি যেতে পারবে না। কারণটা কি আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। মানে গাইস সত্যি বলছি, আমাকে একটু আলাদাই ভয় লাগছে, ঠিক আছে? যদি বাইচে সেখানে কিছু, ওই ভাই, ওই ভাই, এদিকে ভাই, কি ছিল ওটা ভাই? লড়ছে না ভাই, দেখো ডালটা লড়ছে না। এ তুমি বললে ভূত থাকে না, কোথা গেল? তুমি বললে ভূত থাকে না, আমি তো বলেছিলাম না হতে পারে, কিন্তু পুরো কনফার্ম ওইখানে কেউ ছিল। কি বলবো এবার আমি। ওই ভাই সিরিয়াসলি ভাই, এখন পুলিশ চল বাইরে এদিকে দৌড় খুলবে না, এদিকে তো ওইদিকে আমি আর যাবো না, ওইদিকে আমি যেতে চাইনি। এদিকে দৌড় খুলবে না, এদিকে দৌড় খুলবে কি বলো না? ওই ভাই ফেসে গেছে। এ দেখ আমার পছন্দ, দেখ এ দেখ গায়ের পছন্দ খারাপ হয়ে গেছে ভাই, সব লোক ঘুম খারাপ হয়ে গেছে। তুমি আমাকে ভাই কিসের আওয়াজ হচ্ছে দেখো ওখানে। এটা না আরো পিছনে আছে, আরো কি ভাই, আমারে মাফ করো ভাই, আমরা ভাই কিছু ডেঞ্জারাস সিন আছে, আসো তবে বুঝতে পারবে। না গাইস, ভয় ফার্মে যাক, যে কালে এসছি, এত দূরে এসছি কষ্ট করে, যেহেতু যা হবে দেখা যাবে। ক্যামেরাম্যান তুমি তোমার সাপোর্টে দেবো, হ্যাঁ? ভাই তুমি ভাই মানে সব ভেঙে গেছে ভাই। আবার এখানে রুম আছে বলছে, তুই কি আসো? এক একটা রুমে দেখো সব বুঝতে পারবে। কি এগুলো রুম? দেখো এবার ঢোকো, এটা ওটা গাইস তোমাদের জন্য রিস্ক নিয়ে আমি একাই যাবো, তোমাদের ভাই আছে, চাপ ধরবো। এরকম জায়গা আছে, দেখো। উই কি হলো এটা? কি হলো ভাই এটা? কি হলো? দে আমার ফোনটা দে, আমার ফোনটা দে। গাইস আমি ভিতরে যাব, আমি আওয়াজ পেয়েছি যেহেতু আমি ভিতরে আর একবার যেতে চাই, ঠিক আছে? কি দোয়া পড়ে জানো? কুল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিল মুমিনিন। ভাই ওপর থেকে আবার ইট, হ্যাঁ ওপর থেকে ইট পড়ছে। আবার ওপরে রুম আছে? উপরে যাবো না, উপরে যাবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রুমটাকে একবার দেখিয়ে দিই হালকা করে। গাইস যা হচ্ছে তোমাদের সামনে হচ্ছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এটা কেউ ছুঁড়েছে মনে হচ্ছে, কেউ ছুড়লে? দেখো গাইস আমি পুরো ঘেমে যাচ্ছি, ঠিক আছে? এ দেখো গাইস এখানে পুরো ডেঞ্জার লেখাই আছে অলরেডি, হ্যাঁ? যা হবে। আচ্ছা এই রুমটার ভিতরে, এই ট্যাঙ্কিগুলোর ভিতরে কি আছে চাস তো দেখবো? দেখতে পারো খালি পড়ে আছে। কে কে না 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 বাইরে জানিস ভাই, একসাথে এইছি যখন একসাথেই থাকবো তো না। ভেতরে কি আছে আমি যেহেতু এইছি গাইস, আমি তো দেখতে পাচ্ছি না। ও ভাই জেনারেটর আছে, পুরো জেনারেটর। কোনগুলো? ওই পিছনে আছে, পিছনে এইটা দিয়ে যাও, এই সাইডটা দিয়ে যাও। না দরকার নেই বাবা, আমার জেনারেটর লাগবে না, চলো 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 গাইস। না না ভাই এখানে দুটো, হ্যাঁ একটা প্রচন্ড ভয়ানক একটা রুম আছে, ওটাকে এক্সপ্লোর করবে। ওপরে এখানেই লোম খাড়া হয়ে গেছে, দেখো। ভাই এর থেকেও ভয়ানক আরো আছে, তুমি যাবে কি বলো না? কি যাওয়া ঠিক হবে? কি করবো বলতো? যাও, ঠিক হবে, তোরা ভুল হবে সিরিয়াস না। হ্যাঁ? এবার যে দেখা দরকার তোমার। চলো যা হবে গাইস, এখানে একটা রুম আছে বলছে, ঠিক আছে? ওখানে তুমি একা ঢুকে দেখাও দেখি। না একা যাবো না, গেলে সবাই যাবো, আসো। আমি যাবো না, একা যাবো না, আসো আসো আমার সাথে। বিসমিল্লাহ, আল্লাহ বাচ্চি রে আল্লাহ। ওরে বাবা
কিসে পা দিচ্ছি আমি এটা? আচ্ছা এইগুলো কি এগুলো? মানে গাইজ দেখো সিনেমার পোস্টারও রয়েছে এখানে, এই যে দেখি পোস্টার। আচ্ছা বাংলা সিনেমা হতো, আচ্ছা হিন্দি সিনেমা তো এটা গাইজ। এখানে সিনেমার পোস্টার রয়েছে, এটা হিরো এটা হিরোইনি, আমি চিনি নি এদেরকে কারা। অবস্থা। আর এখানে যত সব মানে পেপার রাখা আছে, সিনেমার পেপার আছে। এ পুরো জং মানে কি বলে এগুলোকে, ডেমক নাই, ডেমক ফেমক খেয়ে কি হয়েছে দেখো। Guys, এর ভিতরে কি আছে দেখো তো। এর ভিতরে মুরগি ফুরগি চাষ করতো নাকি এর ভিতরে? এরকম করে রেখেছে কেন গাইস? যত সব সিনেমার এগুলোকে এখানে ফেলে রেখেছে দেখো। আর এই দেখো এখানে প্লেসটা জাস্ট দেখো ভাই, পুরো বট গাছের শেকড় ফেকড় ঝুল পুরো ভর্তি। গাইস এখানে আবার একটা রুম আছে, দেখি কি আছে এখানে। খালি? আচ্ছা এই রুমগুলো কিসের জন্য ছিল? সিনেমা হল তো একটা হল থাকে, এই রুমগুলো কিসের জন্য করেছে? আচ্ছা তারা, আচ্ছা এটা আমরা উপরে চলে আসলাম তাই তো। এখানে আবার কি রয়েছে? এটা লোয়ার টিন ফিন আছে, নিচে হয় মানুষের কল্লা, হয় দেখো হয় দেখো গাইস। এখানে আবার লোকেরা মদও খেত মনে হয়, দেখো গাইস সত্যি বলছি, তোমরা জাস্ট দেখো এগুলো মানে। ওই ভাই কি কিসের আওয়াজ হলো এটা? ওই জায়গায় এদিকে দোষের দিকে এইদিকে 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 কাঠ পড়ছে ভেঙে ভেঙে, কাঠ ফেলছে। এদিক দিয়ে দিদি যাবার রাস্তা আছে গাইস, পুরো ফেসে গেছে। আমরা বালকনিতে চলে এসেছি এখানে। আর চল চলো নিচে, চলো নিচে, জাহেক মাইক করে চলো। ভাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক না, চলে আসো। না না সত্যি চলে যেতে হবে, ভয় লাগছে ভাই আর কি নয়। লোকটা এরকম দেখো গাইস এরকম দ্বারা সিন। ওখানে সিনেমা চলতো নাই, ওইটাই সিনেমার হল। চলো 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 নিচে চলো ভাই, নিচে চলো। এগুলো সব ভেঙে ভেঙে পড়ছে গাইস। আর কিছু বলবো না আমি, চল চলো। ভাই আমাকে ধরে থাক জাইরুল। না আমি তোকে ধরে আছি ভাই, আস্তে আস্তে চল। ও ভাই কি ডেঞ্জারাস সিঁড়ি, জীবনে যদি মনে থাকে গাইস এইসব ভুতিয়ে দেখায় আমি আর আসবো না, আমার দরকার নেই তোমাদেরকে ভিডিও দেখানোর। ভাই কাচের শেকড় এগুলো, তা আমি ভেবেছি লোহা পুরো এগুলো। এখান থেকে বেরিয়ে চলো ভাই, জলদি জলদি যত জলদি পারে বেরিয়ে চলো। তো গাইস গাহাতে পুরো ময়লা হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির দিকে চলে যাব, কারণ ভাই এখানে আর থাকা যাবে না। দেখো ওয়েদারের অবস্থা দেখো, সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে। আর এই ভাইটার পাল্লাই পরে আমি জাস্ট এখানে এসেছিলাম। তো সত্যি বলছি এই জায়গায় কেউ কোনোদিন আসবে না, যদি এই লোকেশনটা কেউ জেনেও থাকো। আমি তোমাদেরকে লোকেশন বলে দিয়েছি। এই জায়গাটার প্রপার লোকেশন কি আছে? এই তো বেগমপুরের স্টেশন থেকে 2 মিনিট লাগবে, 2 মিনিট। বেগমপুর স্টেশন থেকে 2 মিনিট আসলেই এই জায়গাটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ সবাইকে বলবো যে এর ভিতরে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, কারণ কোথাও কোনো ক্ষতি হয়ে যাবে তখন আবার আমার নামে দোষ হবে। তো এটাই বেটার যে কেউ যেও না, কারণ ডেঞ্জারাস। আচ্ছা এখানে কারোর কোনোদিন ক্ষতি হয়েছে যে এর ভিতরে গেছে? জানা নেই তোমাদের? জানা আছে? তুমি শুনে কি এক্সপেরিয়েন্স পেলে বলো সেটা বলো। আলাদা মানে এত খুটখাট আওয়াজ হয়েছে, উপর থেকে অটোমেটিকলি ভেঙে ভেঙে পড়ছে। কাঠ ভেঙে পড়লো, একটা অ্যালবেস্টার ভেঙে পড়লো, একটা ইট পড়লো, তোমরা দেখেছো আমার সামনে। আমি প্রথমে বলে দিলাম যে এই জায়গাটা প্রচন্ড ভয়ানক, ভালো থেকে বলে দিয়েছি। মানে তুমি যে ভিডিওটা করেছিলে আমি কি ভেবেছিলাম জানো, তুমি মিচি করে বলছো। না না ওরকম কিছু হয় না। আমি ওই জন্য আরও স্পেশালভাবে এসেছি যে না আমি যে দেখবো, আমি নিজে না দেখলে বিশ্বাস করবো না। তবে আমি নিজে যখন দেখেছি ভাই, সবাইকে বলবো কেউ এসো না। যাই ভাই ভালো লাগলো, পাশে থাকবে এইভাবে, ভালো ভালো জায়গার খোঁজ দিও। ভালো লাগলো এই ভাইগুলোর সাথে দেখা করে, পাশে থাকবে ঠিক আছে। তো গাইস যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ছোটো ভাই ভেবে বা দাদা ভেবে বন্ধু ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের বুকের ভিতরটা ধুক 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 করছে এই ভিডিওটা দেখার পরে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, 60,000 করে দাও। দেখা হবে কালকে নতুন ভিডিও। তখন সব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।